বোন, সত্যি করে বলুন তো, গত রমজানে কোরআন খতম হয়েছিল? না হলে কোনো লজ্জা নেই, কারণ আপনি একা নন। প্রথম দিন খুব উৎসাহ থাকে, তাই না? এবার ঠিক খতম করবই করব। কিন্তু 5 দিন পর কি হয়? রান্না, বাচ্চা, ঘরের কাজ সব মিলিয়ে সময়ই পাওয়া যায় না। 10 দিন পর দেখেন কোরআন তাকেই রাখা আছে, আর ঈদের চাঁদ উঠলে মনটা খারাপ হয়ে যায়। হায়, এবারও হলো না। কিন্তু বোন, আজ আমি আপনাকে এমন একটা প্ল্যান দেব, যেটা ফলো করলে আপনি মাত্র 20 দিনে কোরআন খতম করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক শুনেছেন, 30 দিন না, 20 দিন। বাকি 10 দিন আপনার জন্য বোনাস। এবং সবচেয়ে বড় কথা, এই প্ল্যানে রান্নাঘর ছেড়ে আলাদা বসতে হবে না। ঘরের কাজের ফাঁকেই হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকুন। আজকের এই কয়েক মিনিট আপনার পুরো রমজান বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? নূরে হেদায়েত বয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বোন, এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের সব মাসালার অথেন্টিক সমাধান নিয়ে। আজ রমজানের 3য় দিন, এখনো সময় আছে। আজ থেকে যদি শুরু করেন, ইনশাআল্লাহ কোরআন খতম হবে। আর শুধু খতমই না, মনে শান্তি পাবেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। চলুন শুরু করি। অনেকেই মনে করেন কোরআন খতম না হলেও কিছু যায় আসে না, রোজা তো রাখছি। কিন্তু একটা কথা জানেন, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফিল কুরআন। অর্থ, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। লক্ষ্য করেছেন? আল্লাহ বলেননি রমজান হলো রোজার মাস, বলেছেন রমজান হলো কোরআনের মাস। মানে রমজান আর কোরআন একসাথেই যায়, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন রমজানে? সহিহ বুখারীর হাদিসে আছে, প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তারা একসাথে কোরআন তেলাওয়াত করতেন। আর জানেন প্রতিটি হরফে কত সওয়াব? সহিহ হাদিসে এসেছে, কোরআনের এক হরফ পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম, এটা 3টা হরফ, মানে 30টা নেকি। পুরো কোরআনে প্রায় 3,21,000 হরফ আছে। মানে একবার খতম করলে কত কোটি নেকি, হিসাব করতে গেলে মাথা ঘুরবে। তাই বলছি, খতম করতেই হবে। এখন প্রশ্ন হলো, আমরা চাই খতম করতে, কিন্তু হয় না কেন? চলুন সৎভাবে বলি 3টা কারণ। প্রথম কারণ, কোনো লিখিত প্ল্যান নেই। আমরা ভাবি সময় পেলেই পড়বো, কিন্তু বোন, শয়তান কখনো সময়ই দেয় না। সকালে উঠেই মনে হয় এখন বাচ্চাকে তৈরি করি, পরে পড়বো। দুপুরে মনে হয় রান্না শেষ করি, তারপর পড়বো। বিকেলে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। রাতে তারাবি শেষে এত ক্লান্ত যে কাল পড়বো। এভাবে 1 সপ্তাহ কেটে যায়, কোরআন তাকেই পড়ে থাকে। দ্বিতীয় কারণ, অবাস্তব টার্গেট। প্রথম দিন খুব উৎসাহে 3 পারা পড়ে ফেলি, পরের দিন শরীর ব্যথা, গলা ব্যথা, তৃতীয় দিন আর পড়াই হয় না। এটাকে বলে বার্নআউট, মানে পুরে শেষ হয়ে যাওয়া। তৃতীয় কারণ, মোবাইলের বিপদ। এই যে সবচেয়ে বড় শত্রু। কোরআন খুলে বসলাম, হঠাৎ মোবাইলে পিং, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, দেখি কি এসেছে, ব্যাস 30 মিনিট চলে গেল ফেসবুক স্ক্রলিং করতে করতে, সময় নষ্ট। তাই বোন, এই 3টা সমস্যার সমাধান করতে পারলেই কোরআন খতম হবে ইনশাআল্লাহ। আর সেই সমাধানই আমি এখন দিচ্ছি। আমাদের টার্গেট হলো 20 দিনে কোরআন খতম। কোরআনে সাধারণত 604 পৃষ্ঠা আছে। 604 ভাগ 20 সমান প্রায় 30 পৃষ্ঠা প্রতিদিন, মানে 1.5 পারা। শুনতে অনেক মনে হচ্ছে, ভয় পাবেন না। আমরা এটাকে ভাগ করে ফেলবো, মাত্র 6 পৃষ্ঠা করে। 5 ওয়াক্ত নামাজের পর ফর্মুলাটা হলো 6 গুণ 5 সমান 30। ফজরের নামাজের পর 6 পৃষ্ঠা, জোহরের নামাজের পর 6 পৃষ্ঠা, আসরের নামাজের পর 6 পৃষ্ঠা, মাগরিবের নামাজের পর 6 পৃষ্ঠা, ঈশার নামাজের পর 6 পৃষ্ঠা, মোট সমান 30 পৃষ্ঠা। এখন বলবেন, বোন 6 পৃষ্ঠা পড়তে কত সময় লাগে? শুনুন, সাধারণ গতিতে 6 পৃষ্ঠা পড়তে মাত্র 10 থেকে 12 মিনিট লাগে, মানে প্রতি ওয়াক্তের পর মাত্র 10 মিনিট। আমরা কি আমাদের রবের জন্য 10 মিনিট দিতে পারি না? এখন আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি। টিপস নাম্বার 1, 10 মিনিট রুল। নামাজ শেষ করে উঠবেন না, সালাম ফিরেই মনে মনে বলুন, এই 10 মিনিট শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য না। টিপস নাম্বার 2, এয়ারপ্লেন মোড। কোরআন খুলে বসার আগে মোবাইল দূরে রাখুন, অথবা সাইলেন্ট করে উল্টো করে রাখুন। বিশ্বাস করুন, এই 10 মিনিটে দুনিয়া উল্টে যাবে না। টিপস নাম্বার 3, মাগরিব ও এশা অ্যাডজাস্টমেন্ট। মাগরিবের সময় ইফতার নিয়ে ব্যস্ত থাকবেন, তাই মাগরিবের 6 পৃষ্ঠা চাইলেই আসরের সাথে মিলিয়ে পড়তে পারেন, অথবা এশার পরে 12 পৃষ্ঠা একসাথে। নিজের সুবিধা মতো অ্যাডজাস্ট করুন। ইম্পর্টেন্ট হলো দিনে 30 পৃষ্ঠা। এখন অনেক বোন বলবেন, আমার তো ছোট বাচ্চা আছে, সারাদিন রান্না কাজ, বসার সময়ই পাই না। শুনুন বোন, আপনার জন্য বিশেষ প্ল্যান।
প্রথম অপশন তাহাজ্জুদ বা সাহারির আগে। সাহারি খেতে ওঠার ২০ মিনিট আগে উঠুন, তখন ঘর শান্ত, সবাই ঘুমিয়ে। ৩ থেকে ৪ পৃষ্ঠা পড়ে ফেলুন, এই সময়টা খুব বরকতময়। সে সাথে আল্লাহর নিকটবর্তী হন। দ্বিতীয় অপশন রান্নার ফাঁকে। রান্না করার সময় মাঝে মাঝে ৫ থেকে ১০ মিনিট ফাঁকা পান, তাই না? রান্নাঘরে একটা ছোট রেহাল রেখে দিন, পবিত্রতা বজায় রেখে ফাঁকে ফাঁকে ২ পৃষ্ঠা পড়ুন। হাড়ির তরকারি সিদ্ধ হচ্ছে, সেই ১০ মিনিটে ২ পৃষ্ঠা হয়ে যাবে। এখন হায়েস বা পিরিয়ডের সময় কি করবেন? অনেকেই ভাবেন পিরিয়ড হলে তো সব বন্ধ। না বোন, মাসালা হলো সরাসরি কোরআন ছুঁতে পারবেন না, কিন্তু গ্লাভস পরে পড়তে পারবেন। ডিজিটাল কোরআন মানে মোবাইল বা ট্যাব থেকে পড়তে পারবেন, তেলাওয়াত শুনতে পারবেন, এবং যদি একদমই পড়া সম্ভব না হয়, তাফসির পড়ুন, ইসলামিক বই পড়ুন, জিকির আজগার পড়ুন। আর বাকি দিনগুলোতে একটু বেশি পড়ে নিন, মিস হওয়া অংশ ভাগ করে নিন। এখন অনেক বোন বলেন, আমার আরবি পড়া ভালো না, আমি আটকে আটকে পড়ি। ভুল হয় বোন, শুনুন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং আটকে যায় তার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনি যে কষ্ট করেছেন, আল্লাহ সেটা দেখছেন। বিশেষজ্ঞ কারীর চেয়ে আপনার সওয়াব বেশি, কারণ আপনি স্ট্রাগল করছেন। তাই ভুলের ভয়ে থেমে যাবেন না, ধীরে ধীরে পড়ুন, সহি করার চেষ্টা করুন। আল্লাহ আপনার নিয়ত দেখবেন। একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সময় ব্যবস্থাপনা নিয়ে বলি। আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি জানেন? ফেসবুক স্ক্রলিং ১ ঘন্টা, নাটক সিরিয়াল ১ ঘন্টা, অযথা গল্প ৩০ মিনিট। যদি এর থেকে মাত্র ৬০ থেকে ৭০ মিনিট কোরআনে দেন, দের পারা হয়ে যায়। কল্পনা করুন, আজ রমজানের ২০ তারিখ, আসরের নামাজের পর আপনি কোরআনের শেষ সূরা নাস পড়ছেন। আপনার ২০ দিনের মিশন সম্পূর্ণ, খতম শেষ। বুকটা ভরে যাচ্ছে শান্তিতে, চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরছে। বলছেন, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ কবুল করো। বাকি ১০ দিন ২১ থেকে ৩০ রমজান, এটা আপনার বোনাস। এই ১০ দিন সবে কদর খুঁজবেন, বেশি করে নফল পড়বেন বা প্রিয় সূরাগুলো অর্থসহ পড়বেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বোন, জীবন খুব ছোট, কে জানে এটাই আমাদের শেষ রমজান কিনা। গত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিল, অনেকে আজ কবরে। তারা কি জানতো সেটাই তাদের শেষ সুযোগ ছিল? আপনি কি নিশ্চিত পরের রমজান পাবেন? যদি না, তাহলে আজ থেকে শুরু করুন। মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস? জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু মাফ পেল না। আমরা সেই দলে থাকতে চাই না। আসুন আজ থেকে সিদ্ধান্ত নেই, দৃঢ় সিদ্ধান্ত। আসুন বোন, সবাই মিলে একটি দোয়া করি। আপনারাও সাথে সাথে মনে মনে বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো। ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের কোরআন খতমের তৌফিক দাও। আমাদের অলসতা দূর করো, প্রতিটি তেলাওয়াত কবুল করো। আমাদের সব গুনাহ মাফ করো। আমাদের নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতুল ফেরদাউসে লিখে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। বোন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে শেয়ার করুন। কেন জানেন? কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিও দেখে কোনো বোন এই প্ল্যান ফলো করবে, কোরআন খতম করবে, আর তার সওয়াব আপনিও পাবেন। এটাই সাদকায়ে জারিয়া। যতদিন সেই বোন কোরআন পড়বে, ততদিন আপনার আমলনামায়ও সওয়াব যুক্ত হবে। এমনকি আপনি মারা গেলেও আপনার কবরের সওয়াব পৌঁছতে থাকবে। তাই এই ভিডিওটি শেয়ার করুন ফ্যামিলি গ্রুপে, বন্ধুদের সাথে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এবং কমেন্ট বক্সে একটা শপথ নিন। লিখুন, ইনশাআল্লাহ ২০ দিনে কোরআন খতম করব। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন দরকার হলে কমেন্টে বলবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। পুরো রমজান মাস জুড়ে আমি আপনাদের সাথেই থাকব। আপনাদের দোয়ায় রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।